What is electron microscope? An electron microscope is a microscope that uses a beam of accelerated electrons as a source of illumination. আমরা যখনই বুঝলাম যে ইলেকট্রনের পার্টিকেল প্রপার্টিজ এর পাশাপাশি এর ওয়েভ নেচারও আছে, ঠিক তখনই আমরা ভাবা শুরু করলাম যে ইলেকট্রন দিয়ে কি আমরা কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারি কিনা। কারণ আমরা যে কোনো বস্তু দেখার জন্য ওই বস্তু থেকে আগত লাইটকে আমরা ব্যবহার করি, ইলেকট্রনকে এরকম দেখার জন্য স্কোপের জন্য ইউজ করা যায় কিনা। সেই চিন্তা থেকেই 1931 সালে একজন জার্মান ইঞ্জিনিয়ার এন্ড একাডেমিক প্রফেসর আর্নেস্ট রুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। It is a special type of microscope having a high resolution of images able to magnify objects in nanometers. এটা খুবই হাই রেজলিউশনের একটা ইমেজ হবে যে ন্যানোমিটারের একটা সাবস্টেন্সকেও আমরা ম্যাগনিফাই করে দেখতে পারি, which are formed by controlled use of electrons in vacuum captured on a phosphorescent screen. অর্থাৎ এমন একটা স্ক্রিনের উপরে আমরা করব যেটা কিনা একটা ইমেজ অর্থাৎ লাইট এমিট করতে পারে। একটা ফসফোরেসেন্ট স্ক্রিনের উপর আমরা আমাদের ইমেজটাকে ক্যাপচার করব। আর্নেস্ট রুস্কা, a German engineer and academic professor, built the first electron microscope in 1931, and the same principles behind his prototype still govern the modern electron microscopes. The working principle of electron microscope, পাশে খুব সুন্দর এবং সিম্পলিফাইড একটা স্ট্রাকচার দেখানো হয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপের। আমরা যদি খেয়াল করি, শুরুতেই রয়েছে একটা ইলেকট্রন গান, অর্থাৎ এটা একটা ক্যাথোড, এবং এর নিচে রয়েছে অ্যানোড। অ্যানোড কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে কি করবে, আকর্ষণ করবে। ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যানোডের দিকে যায়। তো অ্যানোডের ভিতর যখন যাবে, এই অ্যানোডকে যখন পাস করে ইলেকট্রন গুলা যায়, তখন একটা কন্ডেন্সার লেন্সের মধ্য দিয়ে ইলেকট্রন একটা পয়েন্টে দেখা যাচ্ছে, একটা পয়েন্টে পুঞ্জীভূত হয়, অ্যাকিউমুলেটেড হয়, এবং এই পয়েন্টে আমরা আমাদের স্পেসিমেনটাকে রাখি। এই স্পেসিমেনের ভিতর দিয়ে যখন ইলেকট্রন গুলো যাবে, তখন স্পেসিমেনের যে বিভিন্ন অংশ রয়েছে, যেমন আমরা একটা সেলের কথাই যদি বলি, আমাদের সেলে বিভিন্ন রকমের অর্গানেলস রয়েছে। এক একটা অর্গানেলস এর ডেন্সিটি কিন্তু এক এক রকম, স্পেশালি অপটিক্যাল ডেন্সিটি। তো অপটিক্যাল ডেন্সিটির উপর বেস করে এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স ওটাও কিন্তু আলাদা হবে। তো এক একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপর বেস করে দেখা যাবে যে ইলেকট্রন গুলো এক এক রকম ভাবে এটাকে কি করবে, এটাকে ভেদ করে যাবে। তো এই যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের একটা ভেরিয়েশন, এই ভেরিয়েশনের উপর বেস করে আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো। তো এই ইমেজটা যখন যাবে, তখন অবজেক্টিভ অ্যাপারচার লেন্সের মধ্য দিয়ে এটা আরো ম্যাগনিফাইড হতে 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 আমাদের চোখে এসে ধরা দিবে, একটা ফ্লোরেসেন্ট স্ক্রিনে যাবে। এই ফ্লোরেসেন্ট স্ক্রিনে একটা অবয়ব তৈরি হবে। আমরা জানি ফ্লোরেসেন্ট স্ক্রিন হচ্ছে এমন একটা স্ক্রিন যেখানে ইলেকট্রনের মতো যে চার্জড পার্টিকেলস তারা যখন হিট করে, তখন এখানে একটা রেখে যায়, একটা দাগ রেখে যায়। ঠিক যেরকম আগে ক্যামেরাতে ক্যামেরাতে যখন একটা নেগেটিভ তৈরি করা হতো, সেখানে একটা আবছা ভাব থাকতো যে এই হচ্ছে আমাদের ছবিটা। ঠিক এরকমই এই যে ইলেকট্রন গুলো তারা রয়েছে, তারা ফ্লোরেসেন্ট স্ক্রিনের উপর এসে পড়বে এবং স্ক্রিনে একটা অবয়ব তৈরি করে দিবে। সেই অবয়বটাই কিন্তু আমাদের সেই স্পেসিমেনের অবয়ব, যার একটা ম্যাগনিফাইড ভার্সন আমরা দেখতে পাবো। আমরা যদি এটাকে একটু রিডিং করে দেখি, খেয়াল করবো যে ইলেকট্রন মাইক্রোস্কোপস ইউজ সিগন্যালস অ্যারাইজিং ফ্রম দ্য ইন্টারেকশন অফ অ্যান ইলেকট্রন বিম with the sample to obtain information about structure, morphology and composition. স্ট্রাকচার জানতে পারবো, ইভেন এটার ভেতরে কি আছে সবটুকুই কিন্তু আমরা বুঝতে পারবো। অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ সিগন্যালস অ্যারাইজিং ফ্রম দ্য ইন্টারেকশন অফ অ্যান ইলেকট্রন বিম। এত ইলেকট্রন বিমটা যাচ্ছে, এই স্যাম্পলের সাথে ইলেকট্রনের যে ইন্টারেকশন হয়, তার উপর বেস করে আমরা যে ইনফরমেশনটা পাবো, সেই ইনফরমেশন থেকে স্ট্রাকচার, মরফোলজি এন্ড কম্পোজিশন সবগুলোই আহরণ করতে পারবো। The electron gun generates electron. ইলেকট্রন গান বা ক্যাথোড থেকে আমরা ইলেকট্রন জেনারেট করব। Two sets of condenser lenses focus the electron beam on the specimen. অর্থাৎ আমরা ফোকাস করতে থাকবো। অ্যানোড নিজেও কিন্তু একটা আমরা হিসেবেই ব্যবহার করব, যে একটা কন্ডেন্সার লেন্স হিসেবে ব্যবহার করব। এই অ্যানোড প্লাস
আরেকটা কন্ডেন্সার লেন্স। এরা কি করবে, একটা ফোকাল পয়েন্টে এই ইলেকট্রন বিমটাকে কি করবে, অ্যাকিউমুলেট করবে, একটা জায়গাতে তারা কন্ডেন্স করে ফেলবে। Two sets of condenser lens focus the electron beam on the specimen and then into the thin tight beam, খুবই একটা thin tight beam এ convert করবে to move electrons down the column and accelerating voltage mostly between 100,000 volt and 1000 kilovolt, অর্থাৎ 100 kilovolt to 1000 kilovolt. It is a very high amount of voltage between the cathode and anode. এবং it is applied between tungsten filament, এটাই কিন্তু আমাদের ক্যাথোড, যেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, and anode, positively charged electrode. The specimen to be examined is made extremely thin. এটাকে যদি আমরা থিন না করি, স্পেসিমেনটাকে যদি আমরা বা স্যাম্পলটাকে যদি থিন না করি, সেক্ষেত্রে কিন্তু এটাকে পাস করে যেতে পারবে না ইলেকট্রনগুলো। at least 200 times thinner than those used in optical microscope. আমরা যারা কলেজে অপটিক্যাল মাইক্রোস্কোপ নিয়ে ল্যাবে কাজ করেছি, আমরা খেয়াল করতাম যে খুবই পাতলা করে ফেলতাম। আমরা যখন মূল নিয়ে আলোচনা করতাম, মূল এর প্রস্থচ্ছেদ আমরা দেখতাম, তো খুবই পাতলা একটা স্পেসিমেন তৈরি করতাম, এর চেয়েও 200 টাইমস। মানে এটা কল্পনাতীত যে কি পরিমাণে ইয়ে করে ফেলা লাগবে, এটাকে একদম থিন বানানো লাগবে, সরু বানাইতে হবে, এবং তখন কিন্তু এটাকে টাইটলি একটা জায়গাতে স্থাপন করতে হবে, একটা ইয়ের উপরে, একটা স্যাম্পল স্পেসিমেনটাকে একটা জায়গাতে, সলিড একটা জায়গাতে স্থাপন করতে হবে স্লাইডের মধ্যে। Ultra thin sections of 20 to 100 nanometer are cut, which are already placed on the specimen holder. The electron beam passes through the specimen and electrons are scattered. এটাই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে কিভাবে ইমেজটা তৈরি হয়। Electrons are scattered depending upon the thickness and or refractive index of different parts of the specimen. যেমন আমরা আমাদের সেলের স্ট্রাকচারের কথাই যদি বলি, এর মধ্যে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, বেশ ঘন একটা জায়গা যার রিফ্রাক্টিভ ইন্ডেক্স অনেক বেশি, তারপর রয়েছে ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, এক একটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স এক এক রকম। তো আমাদের ইলেকট্রন বিমটাও কিন্তু এক এক ভাবে এটা রিফ্রাক্টেড হবে, প্রতিসরিত হবে, সেই হিসেবে আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো। দ্য ডেন্সার রিজনস ইন দ্য স্পেসিমেন, যেটা খুব ডেন্স অংশ, স্ক্যাটার মোর ইলেকট্রনস, ওই ডেন্স বা ঘন অংশটা বেশি পরিমাণ ইলেকট্রনকে স্ক্যাটার করবে, এন্ড দেয়ারফর অ্যাপিয়ার ডার্কার ইন দ্য ইমেজ। তো যদি বেশি ইলেকট্রনকে যদি স্ক্যাটার করে ফেলে, তাহলে কিন্তু এটা ডার্ক দেখাবে ওই অংশটা। সিন্স ফিউয়ার ইলেকট্রনস স্ট্রাইক দ্য এরিয়া অফ দ্য স্ক্রিন, অর্থাৎ ওই জায়গাটা একটু ডার্ক দেখাবে, কারণ এর মধ্যে দিয়ে কম ইলেকট্রন পাস করতে পারবে, এটা স্ক্যাটার করে ফেলবে আশেপাশে। তো আমরা ঠিক যেরকম একটা বস্তুকে দেখতে চাই, কোন একটা জায়গায় একটু বেশ কালো হবে, কোন একটা জায়গায় একটু ব্রাইট হবে, ঠিক এরকম ভাবে ইমেজটাকে ক্রিয়েট করবে, যে এক জায়গার ইলেকট্রনকে সে অন্য জায়গাতে পাস করায় দিবে। যে জায়গাটা ডার্ক ওই জায়গাটা ডার্ক হয়ে থাকবে, এবং যে জায়গাটা একটু লাইট সেখান থেকে বেশি ইলেকট্রনকে সে পাস করাবে, অর্থাৎ ওই জায়গাটা একটু লাইটার দেখাবে, ব্রাইটার দেখাবে। In contrast, transparent regions are brighter. The electron beam coming out of the specimen passes to the objective lens. এই যে আমাদের দেখা যাচ্ছে স্পেসিমেন ঠিক পরেই একটা অবজেক্টিভ লেন্স রয়েছে, which has high power and forms the intermediate magnified image. এটা একটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে। এরকম কনজিকিউটিভ আরো যে কয়েকটা লেন্স রয়েছে, তারা এটাকে আরো ম্যাগনিফাই করতে থাকবে। তো এই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল ইলেকট্রন মাইক্রোস্কোপের। এর পরের লেকচারে আমরা দেখব যে কয় টাইপের ইলেকট্রন মাইক্রোস্কোপ রয়েছে। আমরা দেখতে পাবো যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ রয়েছে, তাছাড়া আরো রয়েছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং এদের বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করব, তারা কিভাবে কাজ করে, তাদের অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপরে তাদের যে ইমেজগুলো কিভাবে হয় আমরা খেয়াল করব। যে রেজলিউশন আলাদা 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 ছোট ছোট ভাগে ভাগ করে, যেটাকে আমরা পিক্সেল বলি, এবং পরবর্তীতে একসাথে করে ফেলে ইমেজগুলোকে কিভাবে, সেটা আমরা দেখতে পাবো। অ্যাপ্লিকেশন আরো অনেক কিছু রয়েছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি।